মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে যাই সেখানে গণদোলাই খাবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির গণদোলাইয়ের সময় হয়ে গেছে। যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু ছাত্রলীগের কোলের মধ্যে যাদের বসবাস ছিল, যারা একটা সময় আওয়ামী লীগের সাথে উঠতে বসতে এবং আমার বঙ্গবন্ধু, আমার শেখ হাসিনা, আমার মা, এরকম অনেক বক্তব্য প্রদানকারী যখন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে পরিবর্তিত রাজনীতিতে এসে এই রাজনৈতিক যেই কালচার, রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক যে এনভায়রনমেন্ট এবং রাজনীতির একে অপরের প্রতি ভদ্রতার যেই প্রদর্শন, এই প্রদর্শনকে ধ্বংস করার নিমিত্তে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সীমা লঙ্ঘনকারী কখনো সফল হবে না। আর সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অভদ্র রাজনীতির একটা সীমা লঙ্ঘনকারী এবং প্রধানতম তার উৎস হচ্ছে সে আবল তাবল উন্মাদের মতো বক্তব্য দিয়ে সে জনপ্রিয়তা অর্জন করবে। আসলে জনপ্রিয়তার বিখ্যাত বিষয় কিন্তু এক না। সে বিখ্যাত হতে পারে কী কারণে? উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে সাধারণ জনগণ বা যেই মানুষগুলোকে ভুল বুঝিয়ে সে জনগণের নেতা হতে চায়। জনগণের নেতা হতে হলে অবশ্যই তাকে জনপ্রিয় নেতা হতে হবে। তো ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে, বাংলাদেশের 5 আগস্টের রাজনীতির গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের কিন্তু রাজনৈতিক কিটের জন্ম হয়েছে। এই রাজনৈতিক কিটের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে একটা অন্যতম একটা কিট এবং সে সর্বোচ্চ অভদ্রতার সীমা লঙ্ঘনকারী। তার ভিতরে শিষ্টাচার বোধ নেই। সে কথায় ও তাকে এখন বর্তমান সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হওয়ার যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগটা সে লুপে নেওয়ার জন্য এই ধরনের উন্মাদের মতো বক্তব্য প্রদান করছে। যেই বক্তব্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে এবং অন্যদেরকে উস্কানি দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মিলেমিশে ছিল, তো মিলেমিশে থাকার কারণে তাদের কিছু চরিত্রের অংশ এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ভর করেছে। এবং আমি মনে করছি যে এই এনসিপি যে পার্টিটা, এই পার্টিটা খুব বেশি দিন লাগবে না, তারা বিভক্ত হয়ে ধ্বংসের নিমজ্জিত হবে যদি এরকম নাসিরউদ্দিন পাটোয়ারির মতো 2-1 নেতৃত্বে থাকে, যারা এই রাজনীতিকে, বাংলাদেশের যে সৌজন্যতাবোধ, যে শালীনতাবোধের রাজনীতি, শিষ্টাচার বোধের যে রাজনীতি, সেই রাজনীতিকে উপেক্ষা করে সে যে রাজনৈতিক চর্চা শুরু করেছে, এই রাজনৈতিক চর্চা নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো মানুষদেরকে আগামীর বাংলাদেশের জনগণ এমনভাবে শায়েস্তা করবে যে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে যাই সেখানে গণদোলাই খাবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির গণদোলাইয়ের সময় হয়ে গেছে এবং সে গণদোলাই খাবে এই সাধারণ জনগণের মাধ্যমে, যারা এই জনগণের ভোট প্রদান করে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই রাষ্ট্রপ্রধানকে নিয়ে কটূক্তি করা এবং সেই জায়গায় যে নির্বাচিত হয়েছেন একজন পার্লামেন্ট মেম্বার, একটা দলের মহাসচিব, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, এই দিনে অপদার্থ, সে যে অযোগ্য একটা রাজনৈতিক কীট নাসিরউদ্দিনের মুখে শুনতে হবে এই দেশের কে যোগ্য না অযোগ্য। এবং এই ধরনের অপরিপক্ক রাজনীতিবিদের কারণে মানুষ আবারও যেরকম ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এই ধরনের অথর্ব নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে আবারও কিন্তু বাংলাদেশে এই রাজনীতিতে মানুষ মুখ ফিরিয়ে নিবে। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে সতর্ক থাকতে হবে, তাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে যে তুমি ভদ্র রাজনীতির রাজনীতিক চর্চা করে মানুষের মাঝে ফিরে আসো এবং মানুষের মাঝে যদি যেতে চাও, জনগণের নেতা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই শালীনতা বজায় রেখে রাজনীতি করতে হবে। অভদ্র রাজনীতি তার করাই যাবে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সবচেয়ে বড় অভদ্রতার সীমালঙ্ঘনকারী হিসেবে আমি মনে করছি যে বাংলাদেশে ভদ্র রাজনীতি যেই চর্চাটা, সেই চর্চাটা এই ছেলেটা এসে নষ্ট করে দিয়েছে।